আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখানে আয়মানের আব্বুকে সকালে নাস্তা দিলাম, যে রুটি পায়েস আর কালকে লাউ রান্না ছিল। তো একটা ভাপা পিঠা ছিল, সেটা গরম করে দিয়েছি। এটা আমার ছেলে দুষ্টুমি করে, প্যান্ট পরতে চায় না, ওর আব্বুকে প্যান্ট পরাচ্ছে। যা বাবা, ফেলে দিবে। এখানে বাবা ছেলে খাওয়া দাওয়া করতেছে। তো আয়মানের আব্বুর সব কিছু রেডি করে দিলাম। তো এখন ছেলেকে রেডি করে দিব। কোথায় যাচ্ছ রে? নানু বাড়িতে যাচ্ছ? মুখটা মুছে দিছ? টাটা। তুমি যে তরকারি খেয়েছেন, মুখটা মুছিছেন? টাটা। ধুয়ে দিছিলে? টাটা। এই যে বাবা ছেলে হাঁটে হেঁটে যাচ্ছে। দেন ছেলে কিভাবে দুষ্টুমি করে, হাঁটবে না, কোলে উঠবে না, ব্যাগ নিবে। ছেলে কিভাবে দুষ্টুমি করতেছে দেখেন আপনারা। পুরো ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্না করব। ফোন দিয়েছে, এই যে ছেলে ঝাড়ু নিয়ে কি করতেছে? কি করতেছেন তুমি? পাঞ্চুবেরি খাবে? দোকানপাট ঝাড়ু দিল? ওই স্থির থাকবে, স্থির থাকার লোকটাই তো। তো আমি রান্নাটা করে নেই তাড়াতাড়ি, ওই ফিরে আসবে না, 10টা বাজে গেছে। তো এখন আমি রান্না করব, সেজন্য এখানে মুরগি বের করে রাখছিলাম। তো মুরগিটা আমি লবণ দিয়ে ভালো করে মেখে ধুয়ে নিচ্ছি। এতে মুরগি থেকে নেলপা জাতীয় জিনিসটা বের হচ্ছে, ওটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধোয়াধুয়ি শেষ হলে এখানে ডালায় তুলে নেব, যাতে অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যায়, তাহলে রান্না করতে সুবিধা হয়। ছেলের খাবার শেষ হয়ে গেছে, সেজন্য এখানে 2 প্যাকেট সুজি আমি হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি, এটা রেখে দেব। আর 2 ডাবু সুজি, একটু চিনি আর 1 চিমটি লবণ দিয়ে সুজিটা রান্না করে নেব। তারপরে এখন আমি ভাত রান্না করব, সেজন্য এখানে চাল আমি ধুয়ে নিয়েছি। তো ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে এখন কাটাকাটি করব। এখানে মূলা বেগুন ঝোল রান্না করব। এখানে মুরগি তো ধুয়ে নিয়েছি। মুরগিতে কয়টা আলু দেব যাতে আমার ছেলে খেতে পারে, তো পেঁয়াজ কাটছি। এদিকে সুজি রান্নাও হয়ে গেছে, এই যে। তো এখন রান্নাটা শুরু করে দেই। আজকে একটুর জন্য আমি বেঁচে গিয়েছি, তো আমি 2 দিকে রান্না শুরু করে দিয়েছি। ছেলে আসবে, সেজন্য তাড়াতাড়ি করে রান্না করতেছি। তো একটু পর আপনারা দেখতে পাবেন যে আমার সঙ্গে কত বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচিয়েছে। আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে গেল কেবলই। এই যে দেখেন, মিষ্টিতে আগুন ধরে গিয়েছে। তো আমি বুঝতে পারিনি, কড়াইগুলো তো চেঞ্জ করলাম, দেখালাম। তখন যেখানে আগুন লেগেছে, যে এখানে একটা ব্যাগ রেখেছিলাম, ব্যাগটাও পুড়ে গিয়েছে। দেখেন, আমি লক্ষ্য করিনি, আজকে একটা দুর্ঘটনা হয়ে যেত। আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে রান্না করতেছিলাম, ছেলে আসবে, সেজন্য ওই পাশ থেকে এই পাশে কড়াইটা নিয়ে আসলাম, যাতে আমার মশলা দিতে সুবিধা হয়। তো এইটুখানের মধ্যে যে আগুন ধরে গিয়েছে আমি বুঝতে পারিনি। তো আজকে বাসায় কি হতে পারত। তো যেখানে কাপড়টা রেখেছিলাম তার উপরে গ্যাস ফ্যান আমাদের। তো আল্লাহ আমাকে নিজ হাতে বাঁচিয়েছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করুক, সবাইকে হেফাজত করুক। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার পেঁয়াজকলি ভাজি হয়ে গেছে। এখানে বেগুন আর মূলার তরকারিটা, এটাও হয়ে গেছে, শুধু ঝোল কমবে, তাহলে হয়ে যাবে।
আর এইদিকে মুরগিটা হচ্ছে, তো এটা এখনো হয়নি। আইমান সাদিক আসো, কি করছেন রে, কি করিসেন, কি হ্যাঁ ইরফান, এই যে আসো, আইমান সাদিক, এই খিদা লাগেনি তোমাকে? তোমার খিদা লাগেনি? আসো আসো বাবা, এই যে 4 নম্বর এসে আসো। কি 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 আমি নিব না আমি। ছেলে বসে আছে, তো ছেলেকে এখন ভাত খাওয়াবো। আমার মুরগিটাও হয়ে গেছে, তখন খাওয়াবো ওকে। ছেলে এখানে ভাত খাচ্ছে, তোর জন্য খাবার নিয়ে আসলাম। এই যে এখানে মাংস, আলু, মূলো নিয়েছি, মাছ দেখি বাবা, এখানে হচ্ছে আলু আর পেঁয়াজ কলি। বিসমিল্লাহ। ছেলের খিদা লাগছে, প্রচুর খিদা লাগছে, দেখেন আনিসে থাকতেছিল না, কান্না করে চলে আসলো। তো আজকে তো আমার সঙ্গে একটা বড় দুর্ঘটনা হয়ে গেছে, আমি লক্ষ্যই করলাম না কিভাবে আগুনটা ধরলো। মানে তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, তো ওই দিকে আর খেয়াল করিনি, অল্পের জন্য বেঁচে গিয়েছি। যেখানে আগুন ধরছিল তো তার উপর গ্যাস ফ্যান ছিল, তো গ্যাস ফ্যানটাও চালু ছিল, তাহলে তো আগুন ধরে যেত। দেখি বাবা, লাগবে লাগবে লাগবে, দেখ দৌড়টা দেখলে আর পাগলা হয়ে যায়। ইরফান কে আসছে বাবা, কে আসছে? দুষ্টুমি করে, দুষ্টুমি। বাপক দেখলে পাগলা হয়ে যায়, তাই না? যেভাবে দৌড়টা দিল চিল্লানি মারে, পচা। দোকানে যায়, দোকান ঝাড়ু দেয়, চা খাচ্ছে কিভাবে জানো? পাগলা হয়েছে না? আব্বু পাগলা, ছেলেও পাগলা, খালামণিও পাগলি, আম্মু তো হাত পাগলি, আমরা সবাই পাগল, তাই না বাবা? আমরা সবাই পাগল, পাগলের রাজত্বে। মানুষ কি বলে, আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, আর আমরা সবাই পাগল আমাদের এই পাগলের রাজত্বে, তাই না বাবা? মালিশ করো তেল, ঠান্ডা লাগছে। আব্বু গোসল করে কেমন লাগছে বাবা? আমার ছেলে পুরো কি হয়ে গেছে, নিচ থেকে দেখানো যাবে না, নিচে দেখানো যাবে না। আম্মু কি পরে দিয়েছি দেখেন, আপু কি পছন্দ? না না না, ওখানে যাওয়া যাবে না। ধরো ধরো ধরো, এভাবে করলে নিতে হয় না? না ভাত নাও, কটুক নিবে, আমি দেব। বিসমিল্লাহ। কেমন লাগতেছে এভাবে নিয়ে? ওর মুখে একটু দাও আলু। আব্বু
কি খাবে বাবা? বিসমিল্লাহ। তখনও খাইছে। ভাত নিছিলাম, মুরগির মাংস, মাছ নিছিলাম। মাছটা অর্ধেক খাইছে, আমি অর্ধেক খাইছি। কিন্তু মূলা পছন্দ করেনি, মূলা খায় নাই। পেট ভর্তি আছে, দিও না। পেট ভর্তি আছে, ওর খাবে না। আসো, বাবাকে খেতে দাও। আসো খালামণি, এখানে খালামণি, খালামণি, খালামণি নাও। যে আমার ছেলে ঘুম আসছে, আইমানের আব্বু চলে গিয়েছে। বাবা ছেলের কি খেলাধুলা করে হাঁপিয়ে গেছে আমার ছেলে। যে এখন কত সুন্দর ঘুমাচ্ছে। লেগে গিয়েছে, দেখেন কুয়াশা পড়তিছে। তো ছেলে ঘুম আসছিল, ঘুম থেকে উঠতে দেরি করছে। ছাদে আসছি, আজান দিয়ে দিয়েছে। পরিষ্কার, ওই জন্য অন্যরকম লাগতেছে। পরিষ্কার রাখলে অন্যরকম লাগবে না? গাছগুলো পানি দেওয়া লাগতো রে। আস্তে আস্তে দেরি হয়ে গেল। পাইপটা সেট করব। পুরো ছাদ পরিষ্কার, খালি তো ওই চুলার ওই জায়গাটা একদিন ধরতে হবে, তাই না? এটা বাবা দৌড় দে না। আসো, এখানে আসো। এই যে আম্মু এখানে কি করতেছে? আসো তো। এদিকে আসো। এটা শহরে একদিন পরিষ্কার করতে হবে না? এখানে আমরা সামনের বছর পিকনিক খেয়েছিলাম, তো বেশ কয়েকদিন খেয়েছিলাম। এই বছর হবে কিনা জানি না। এখন গাছগুলোতে পানি দেওয়া হবে, সেজন্য এখানে পাইপ সেট করা হচ্ছে। এই যে আমার ছেলে শুধু দুষ্টুমি করে। এই যে দেখেন খোয়াগুলো আছে, ওগুলো ফেলে দিচ্ছে। গাছে পানি দিচ্ছি। এটা নিম গাছ, গাছটা জীবিত আছে কিন্তু পাতা নেই। তো এই যে এখানে পাতা বের হচ্ছে। পানি দিতে দিতে রাত হয়ে গেছে, তো এই যে সবগুলো গাছে পানি দেওয়া শেষ হয়েছে আমার। তো গাছগুলোকে গোসল করে দিয়েছি। এখন আমি নিচে যাচ্ছি। কি আমি আসছি বাবা। হাসি কি করতিস রে দুইজনা? আইমানের খালামণি কাপড় সেলাই করতেছে আর মোবাইলে মুভি দেখতেছে। আমি এখানে আইমানের খাবার রান্না করতেছি, তরকারি জাল দিচ্ছি। ছেলে খিচুড়ি রান্না করছি, তো ছেলেকে এখন খাওয়াবো। ইরফান এখন খিচুড়ি খাচ্ছে, তাই না বাবা? মজা হয়েছে আব্বু? মজা হয়েছে সোনা? তো ছেলেকে এখন খিচুড়ি খাওয়াবো। আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।